খুবই ইন্টারেস্টিং একটা খবর এখানে যে দেখা যাচ্ছে। তো খবরটা কি? খবরটা হলো গঙ্গার পানি বন্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার। আচ্ছা আচ্ছা, ওই যে গঙ্গার যে ফারাক্কা ব্যারেজ আছে ভারতে, তো ওইটা দিয়ে তো বাংলাদেশের যে অংশ তাকে তো আমরা পদ্মা বলি, আর ভারত বলে তাদের অংশকে গঙ্গা। তো ভারত তো ওখানে একটা ব্যারেজ দিয়ে ফেলছে যেটা নাকি ফারাক্কা। তো ওখান দিয়ে বস্তুত তারা এই গঙ্গা বা পদ্মা নদীর পানিকে নিয়ন্ত্রণ করে। এটা তো পুরনো খবর। এক সময় ভারত যা ইচ্ছে খুশি করতো, বাংলাদেশকে ইচ্ছা করলে পানি দিত, নাইলে দিত না। বিশেষ করে শুকনা সিজনে ঠিক মতো পানি দিত না, আবার ওই বর্ষার সিজনে ওই পদ্মা ব্যারেজ পুরা ছেড়ে দিত, এবং তখন গোটা বাংলাদেশ বন্যায় একেবারে ডুবে যেত। ঘটনা তো এরকম ছিল, তাই না? তো এইটা ছিল বাংলাদেশের জন্য একটা অভিশাপের মতো, এবং এই হেতু বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে একটা চুক্তি করার চেষ্টায় ছিল যে এই গঙ্গার পানি বন্টন কী রেশিওতে হবে, বাংলাদেশ কতটুকু পাবে শুকনা সিজনে বা বর্ষা সিজনে, ভারত কতটুকু পাবে, এরকম। তো অনেক সরকার আসছিল গেছিল, কিন্তু এই ধরনের কোনো চুক্তি করে ওঠা সম্ভব হয়নি। 1996 সালে যখন এই শেখ হাসিনা যখন এই যে বাংলাদেশে উনি ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু ভারতের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। 1996 নাকি 97, 96তেই মনে হয়। তো তখন ভারতের ছিল প্রধানমন্ত্রী ছিল সম্ভবত দেবেগৌড়া, আমার যতটা মনে পড়ে। তো সেখানে একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তি অনুযায়ী পানি বন্টন হতো। কিছু কিছু সময় চুক্তি অনুযায়ী যে যে পরিমাণ পানি দেওয়ার কথা ছিল সঠিকভাবে হয়তো দিত না, আবার কিছু সময় দিত, এরকম। কিন্তু তারপর অন্তত বাংলাদেশ বঞ্চিত হতো না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু 1996 সালের যে চুক্তি, এটার মেয়াদ ছিল 30 বছর। এটার মেয়াদ ছিল 30 বছর, এবং এইটা যেভাবে খবর টবর পাইলাম যে গত জুন মাসে ওই মেয়াদ কিন্তু শেষ। 30 বছরের মেয়াদ কিন্তু শেষ। তো এখন কোনো চুক্তিবিহীনভাবেই কিন্তু এই গঙ্গার মানে পানি বন্টন এখন হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো চুক্তি টুক্তি নেই। এখন ভারত যা ইচ্ছা খুশি করতে পারে, যেহেতু কোনো চুক্তি নেই। তো এইটা তো বাংলাদেশের জন্য কিন্তু খুবই খারাপ একটা খবর। এই হেতু এই খবরটা এখানে বলা হচ্ছে, গঙ্গার পানি বন্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার। আমি প্রশ্ন করি, ভারতের এমন কী ঠেকাটা পড়ছে যে তারা ঢাকার কাছে এসে বলবে যে আসলে আমরা এই গঙ্গা পানি চুক্তি করি? মানে ভারতের এমন কোনো ঠেকা পড়ছে নাকি? বাংলাদেশ সরকার হয়তো উত্তর দিতে পারে। কি অদ্ভুত চিন্তা ভাবনা, তাই না? বাংলাদেশের বর্তমান সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধিতা তুঙ্গে উঠে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকারের সময় যেভাবে ভারত বিরোধিতা করে ইউনূস সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছিল, তারপরেও একটা পর্যায়ে জোর, মানে সে তো আসলে ইলেকশন দিতে চায় না, তাকে জোর করে একটা ইলেকশন দেওয়ানো হয়েছিল। এবং এই গত 55-56 বছর ধরে, মানে এই যে 1.5 বছর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় ছিল, ভারতের সাথে সবচাইতে নিম্ন লেভেলের সম্পর্ক তৈরি হয়েছিল, একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল, মানে আদায় কাজ কলায়। এবং তার জন্যে কিন্তু এই যে মোহাম্মদ ইউনূসই দায়ী ছিল, কারণ সেই উপযাজক হয়ে মানে আগ বাড়িয়ে অনেক আউল ফাউল কথা বলতো, ভারতকে উত্তেজনা করার কথা বলতো। এবং এটাও বলতো, বস্তুতে আমরা বুঝি বাংলাদেশের মানুষ এই ধরনের কথা শুনতে চাইতো, এবং সে এই সস্তা সুড়সুড়িমূলক এই কথাবার্তা বলেই বস্তুত সে বাংলাদেশে মোটামুটি আরও কয়েক বছর ক্ষমতায় থাকতে চাইছিল। কিন্তু সামহাউ তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। এবং এরপর ইলেকশন হলো, আমরা দেখলাম ভারতের তরফ থেকে যে বিএনপি সরকারের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক তৈরির জন্য ভারত চেষ্টা করছিল। বেগম খালেদা জিয়া যখন মারা যান, তার যে জানাজা হলো, তখন কিন্তু ভারতের থেকে স্পিকার আসলো, তাদের পররাষ্ট্র মন্ত্রী আসলো জয়শঙ্কর, এবং এসে এই যে তারেক রহমানকে একটা পত্র দিয়ে গেল যে যেন ভারত মানে ভ্রমণের জন্য পত্র দিয়ে গেল, আমরা এটাও জানি। কিন্তু এবং ভারত মনে করেছিল যে এইবার অতীতে বিএনপি যেরকম ভারত বিরোধী কর্মকাণ্ড করতো, এবার মনে হয় করবে না,
এবার মনে হয় যে স্বাভাবিক সম্পর্ক রক্ষা করবে। কিন্তু বিএনপি এখন ইচ্ছা করে নাকি অনিচ্ছায় জনগণের দিকে তাকায়, যেহেতু জনগণ প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী, এখন তাদেরকে খুশি করার জন্য কিনা কে জানে। আমরা কিন্তু দেখলাম যে বিএনপি সেই দিকে যায়নি, অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের দিকে খুব গেছে, মানে প্রকাশ্যে আমরা সেটা দেখি না। এখন গোপনে গোপনে কী করছে না করছে আমরা তো জানি না, বাট সরকারের কার্যক্রম থেকে মনে হয় যে ভারতের সাথে তারা খুব ভালো সম্পর্ক করবে, দৃশ্যত এরকম মনে হচ্ছে না। তার থেকে বাংলাদেশ চায়নার সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হতে চাচ্ছে, আর আমেরিকার করদ রাজ্য তো হয়েই গেছে। আমেরিকার যে উপনিবেশ সেটা তো ওই যে 9 ফেব্রুয়ারি যে চুক্তি হলো, নন ডিসক্লোজার চুক্তি, তাই না, তাতে তো বাংলাদেশ আমেরিকার উপনিবেশ হয়েই গেছে। এবং যে কারণে বস্তুত এখন এই যে বাংলাদেশ কি রাশিয়া থেকে তেল কিনবে, আমেরিকার কাছে দরখাস্ত দিয়েছে যে বস অথবা হে মাস্টার, আমরা রাশিয়া থেকে তেল কিনতে চাই, তোমার অনুমতি দরকার। এখন মনে হয় দেয় নাই, তেল তো কিনতে পারে নাই, শুনি নাই তো সেরকম। তবে হ্যাঁ, রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, আমেরিকা থেকে কিন্তু আনতে হয়েছে ওই গম, যে গমের সম্ভবত বেশ উচ্চ দামে কিনতে হয়েছে। এই গম কিন্তু বাংলাদেশ ওই ভারত অথবা সিঙ্গাপুর অথবা অন্য যে কোনো দেশ থেকে আরও অনেক কম দামে কিনতে পারতো। এবং দেখলাম যে সরকারের কিছু লোক এসে বলছে এটা বাংলাদেশের স্বার্থে কেনা হয়েছে, বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি ভাই, বিষয়টা এরকম না যেখানে সস্তা পাবো সেটাই কিনবো। তো এত কথাই কারণে বললাম যে যেখানে এই দেখছি যে এই বিএনপি সরকার এমন কোনো কর্মকাণ্ড করে নাই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে, বরং মাঝখানে একটু চাপা থাকলেও ইদানিং আবার দিল্লি না ঢাকা এই কথা বলছে। ওয়ারাজ বাংলাদেশের তৌহিদি জনতার স্লোগান হওয়া উচিত ছিল ওয়াশিংটন না ঢাকা, কিন্তু এরা মানে একটাই এদের মাথার মধ্যে ওই ভাইরাস ঢুকছে, সেটা কি অন্য দেশের কথা বলা যাবে না, আমেরিকা অথবা চায়না বাংলাদেশে এসে যা ইচ্ছা খুশি করুক, এদের দখল করুক, এদের যা মানে সব কিছু দখল করে এখানে যা ইচ্ছা খুশি করুক, কিন্তু তাদের নাম উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করতে হবে খালি ভারতের। ভারত যদি কিছু নাও করে তাহলেও জোর করে ওই ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ বাংলাদেশের পাবলিকের ব্রেইনের মধ্যে তো এই জিনিসটাই ঢুকে গেছে, তাই না। এখন ওই আমেরিকা না ঢাকা বা চায়না না ঢাকা এই সমস্ত কথা বলে পাবলিকের পাওয়া যাবে না, সাপোর্ট পাওয়া যাবে না। আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে ওই দিল্লি না ঢাকা এগুলো হচ্ছে, তাই না। আমার এখন বক্তব্য হলো যে ভারতের সাথে কোনো রকম সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টাই এই সরকার করলো না, সেখানে ভারত এসে বাংলাদেশের সাথে আগ্রহ দেখাবে গঙ্গা পানি চুক্তি করার জন্য, তাই না। মানে আমি জানি না বাংলাদেশ যারা চালায় তারা মানে কোন জগতে বাস করে, তারা মানে কল্পনার জগতে বাস করে। আরে চুক্তি তো করবেই না, বরং বাংলাদেশ যদি ভারতের ধারে গিয়ে চুক্তি করার জন্য নিবেদন করে, তাও ভারত চুক্তি করবে কিনা আমার সন্দেহ আছে। আমার ধারণা করবে না, অন্তত বেশ কিছু বছর ঝুলায় রাখবে এবং এই সুযোগে বাংলাদেশকে ভালো মতো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে এই ভারত। আমি ভবিষ্যৎবাণী করে দিলাম যে এখন তো ফ্লাডে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হচ্ছে, তাই না। আগামী 1.5-2 মাস পরে এরা ঠিকই ফারাক্কা বাঁধ সম্পূর্ণ ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবাবে, আমি একেবারে বলে দিলাম। এবং একই সাথে এরা ওই যে তিস্তা নদী সহ আর অন্যান্য বিভিন্ন জায়গা আছে না, সেগুলোকেও ছেড়ে দিয়ে বাংলাদেশকে এইবার বন্যার মধ্যে ডুবাবে। মনে হয় না যে এইবার ভারত ছাড় দিবে। ভারত যেখানে আগ বাড়িয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তারা চেষ্টা করলো এই বিএনপি সরকারের আমলে, এখন বিএনপির লোকজন এগুলো চায়নার পরামর্শে নাকি আমেরিকার পরামর্শে নাকি পাকিস্তানের পরামর্শে দেখলাম যে সেগুলো সাইড করে গেল। তো এর ফলাফল একটা আসে না, কনসিকুয়েন্স আসে না। ভারত অবশ্যই ধৈর্যশীল একটা দেশ, আমরা দেখি অনেক কিছু ঘটে কিন্তু ভারত প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু ধৈর্যেরও তাদের একটা সীমা আছে নাকি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য ভবিষ্যতে খুবই খারাপ একটা সময় সমাগত। এবং এইভাবে যদি বাংলাদেশকে বন্যা দিয়ে চুবিয়ে মারে তো বাংলাদেশ কার কাছে গিয়ে নালিশ দিবে? আমেরিকার কাছে, চায়নার কাছে, পাকিস্তানের কাছে। তো এরা এগুলো কি বিচার করবে নাকি আন্তর্জাতিক কোর্টে যাবে নাকি জাতিসংঘে যাবে? তো গেলে কি হবে? জাতিসংঘ থেকে কোনো প্রস্তাব পার হলে এগুলোকে ছেঁড়া কাগজের টুকরোর মতো ফেলে দিবে।
এ ভারত যেমনটা ওই যে ইসরায়েল কিন্তু ফেলে দেয়, আমেরিকা কিন্তু ফেলে দেয়, রাশিয়া কিন্তু ফেলে দেয়, কি দেয় না? তো এদের এগেনস্টে কে কী করতে পারে? বাংলাদেশের মানুষ মনে করে কি জানেন, জাতিসংঘ থেকে যদি ভারতের এগেনস্টে কোনো একটা প্রস্তাব হয় তাহলে ভারতের একেবারে সব শেষ হয়ে যাবে, এরকম মনেই করে। যেমন এই যে কিছুদিন আগে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কী জানি 1 বছরের জন্য মনে হয় যে সভাপতি নির্বাচিত হয়েছে, দেখলাম যে কি উচ্ছ্বাস, ভাবখান এরকম দুনিয়া জয় করে ফেলছে। আরে ওরকম সভাপতি প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে হয়, বাংলাদেশের থেকেও হতদরিদ্র বহু দেশের লোকজন ওখানে সভাপতি হয়েছে, তো তাতে কি হয়েছে? কিচ্ছু হয়নি। জাতিসংঘ চালায় আমেরিকা, আমেরিকা যা বলবে সেটাই হবে। এখানে বাংলাদেশের থেকে সভাপতি হলেই কি আর না হলেই কি। আবার দেখলাম যে আইরিন খান বলে একজন ভদ্র মহিলাকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছে জাতিসংঘে, এবং মানে এমন একটা ভাব করা হচ্ছে যে আইরিন খান একসময় কে ওই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সভাপতি না সেক্রেটারি জেনারেল কী ছিল, এখন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হয়েছে, বাংলাদেশকে একেবারে উদ্ধার করে দিবে। কি উদ্ধার করবে সে? বরং আরও বিপদে পড়বে, কারণ বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই যে গত 2 বছর ধরে আইরিন খান, সে তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোকজন ছিল, একটা কথাও বলছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাহলে এগুলো তো আসলে কোন ধরনের মানে মানবাধিকার কর্মী, এটাই তো বুঝলাম না। মানে সিলেক্টিভ মানবাধিকার কর্মী, তাই না? আওয়ামী লীগের আমলে দেখা যেত যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সারা দেশ ছেয়ে যাচ্ছে, অথচ 15 বছরে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়নি, গত 2 বছরে তার থেকে অন্তত 10 গুণ বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মানুষকে পিটিয়ে মারা, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, হিন্দুদের উপরে আক্রমণ করা, হিন্দু লোকজনদেরকে খামোখা ভুয়া অভিযোগ তুলে, তাদের ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাদেরকে পিটিয়ে মারা, তাদেরকে জেল হাজতে ঢুকানো, তাদের বাড়িঘর পোড়ানো। আইরিন খান কি এটার এই সমস্ত একটা কোনো প্রতিবেদন দাখিল করছে, একটা কোনো শব্দ উচ্চারণ করছে? করেনি। তো এই ধরনের সিলেক্টিভ মানবাধিকার কর্মীর পাত্তা তো ভারত দিবে নাকি? দিবে? এরা জাতিসংঘে বসে ওই ভারতের বিরুদ্ধে যতই গুণগান করুক না কেন, লোকজন কি বাংলাদেশের পক্ষে লাফালাফি করবে না ভারতের পক্ষে লাফালাফি করবে বলেন? পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্বার্থ নিয়ে চলে, তাই না? তারা দেখবে যে বাংলাদেশের সাথে সখ্যতা করলে তাতে তাদের লাভ না ভারতের সাথে করলে লাভ, এবং নিশ্চিতভাবেই তারা ভারতের সাথেই সখ্যতা করবে, কারণ ভারত বিশাল বাজার, তাই না? তাদের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করলে তাদেরই লাভ, বাংলাদেশের সাথে তো তাদের কোনো ফায়দা নেই। বাস্তবতা তো এটাই। অর্থাৎ এখানে এই যে আশাবাদ ব্যক্ত করলো না যে গঙ্গা পানি চুক্তি বন্টনের এই মানে নতুন নবায়ন করতে ভারত এগিয়ে আসবে, খেয়ে দেয় কাম আছে না? বাংলাদেশ আবেদন নিবেদন করে দেখুক না, ভারত সাড়া দেয় নাকি? আমার ধারণা আগামী 5 বছরের মধ্যে ভারত একেবারেই এটা নিয়ে কোনো পাত্তাই দিবে না। কেন পাত্তা দিবে না? কারণ বর্তমান সরকার ভারতকেও পাত্তা দেয়নি, তাই না? ভারতকে পাত্তা না দিয়ে চীনের কাছে গিয়ে তিস্তা প্রকল্প করতে চায়। এরা ভাবছে বোধহয় ভারতকে সাহায্য করতে চায়না, বোধহয় এসে তিস্তা প্রকল্প করবে, খেয়ে দেখ কাম আছে। চায়না কি পাগল? তারা কি ভারতের মতো বিশাল বাজারের দেশ, ভারতকে খেপিয়ে বাংলাদেশে এসে তিস্তা ব্যারেজ দিবে? খেয়ে দেয় কাম আছে। আর তিস্তা ব্যারেজ দিলেই বা কি, তার উজানে ভারত যদি আর একটা বাদ দিয়ে পানি যদি ওখান থেকে প্রত্যাহার করে, তো তার ভাটিতে এসে তার মানে উজানে যদি উজান মানে কি ভারত না, ভারতের আসাম বা পশ্চিমবঙ্গ ওইটা না, ওই যে তিস্তা যে ঢুকছে, তো ওই ভারতের অংশে যদি ওরা বাদ দিয়ে ওই পানি যদি ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে যায় ভারত, আর এর মানে ভাটিতে যদি এসে বাংলাদেশে একটা লালমনিরহাট টাট ওই অঞ্চলে যদি একটা মানে বাদ দেয়, তো তাতে বাংলাদেশের ফায়দা কী? ওইখান থেকে পানি প্রত্যাহার করলে বাংলাদেশে বাদ দিলে কোনো ইয়ে আছে? তো এটা চায়না বোঝে না। আর তাছাড়া চায়না তো দেখবে যে ভারতের সাথে তার সুবিধে কী, তা বিশাল বাজার, $100 বিলিয়ন উপরে বাণিজ্যিক লেনদেন হয় ভারতের সাথে, তাই না? তো ভারতকে খেপিয়ে চায়না আসবে বাংলাদেশে ওই তিস্তা ব্যারেজ করতে, আর যদি করেও বা তাতে ফায়দাটা কী? তার আগে ওই যে বললাম না যে উজানে যদি ভারত বাদ দিয়ে পানি সব নিয়ে যায়। যাদের ভৌগোলিক বিষয় সম্পর্কে জ্ঞান আছে তারা খুব ভালো করে আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই না? এই যে মনে করেন যে বাংলাদেশে যে পদ্মা, বাংলাদেশ যদি একটা পদ্মা ব্যারেজ কোনো জায়গায় দেয় তাতে ফায়দা কী? কারণ তার আগে উজানে ভারত ফারাক্কায় বাদ দিয়ে বসে আছে, তাই না? তো ওখান থেকে পানি সব যদি প্রত্যাহার করে যেমন ইচ্ছা খুশি আচরণ করে, পানি বাংলাদেশে ঢুকতে দিল না, তো বাংলাদেশে পদ্মা ব্যারেজ করে ফায়দা কী বলেন?
মানে এই বিষয়টা তো কমন সেন্সের ব্যাপারে ভাই, একটু ভৌগোলিক জ্ঞান থাকলেই বোঝা যায়, তাই না? তো চায়নার ওই শি জিনপিং এর মাথায় ভাইরাস ঢুকছে যে ভারতকে সাহায্য করার জন্য এসে বাংলাদেশে এসে এই সমস্ত করবে না, এগুলো কোনো কিছুই করবে না। কারণ ইভেনচুয়ালি দেখবে যে এতে করে তার লস না লাভ, দেখবে যে তার বিশাল লস, কারণ ভারতের বিশাল বাজার হাতছাড়া হওয়ার উপক্রম হবে, ঠিক না? তো অতএব ভারত বাংলাদেশের সাথে ওই গঙ্গা চুক্তি করার জন্য আগ্রহী হয়ে বাংলাদেশের কাছে প্রস্তাব দিবে, এগুলো হলো ওই যে উর্বর মস্তিষ্কের উদ্ভট কল্পনা। তো এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।